খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড ব্যাটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। দাঁড়িয়ে রয়েছি পুরীর খুব পরিচিত একটা জায়গা, সামনেই সর্বদার বিচ আর এই যে চৈতন্য স্ট্যাচু। অনেকেই বলেন, আচ্ছা অনামিকা, পুরীতে এসে এবারে কোন হোটেলে তুমি ছিলে, কত নম্বর রুম, আস্তে আস্তে সব এই ভিডিওতে আমি বলবো। এবং খুব পরিচিত জায়গা চৈতন্য স্ট্যাচু থেকে ভিডিওটা শুরু করছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। এখান থেকে আমরা যাব ভারত সেবাশ্রম সংঘে, ওখান থেকে কি বলবো 210 মিটার কিন্তু ডিস্টেন্স। চলুন। আর এই ভারত সেবাশ্রম সংঘের থেকে দুপা হাঁটলেই কিন্তু স্কুলটা রয়েছে ভারত সেবা সংঘের। এই স্কুল থেকে আমরা যাচ্ছি বাঁদিকে। বলে রাখি, চৈতন্য স্ট্যাচু থেকে এই অবধি আসতে 210 মিটার, মোটামুটি 3 মিনিট লেগেছে আমার। আর এখান থেকে বাঁদিকে গেলেই আমাদের হোটেল রায় প্যালেস। এই হলো আমাদের শঙ্করাচার্যের মঠ। চলুন আপনাকে হোটেলটা দেখাই। এই যে রায় প্যালেস, এই যে হোটেল রায় প্যালেস। দিদি ওয়েলকাম। পুরীতে আমরা জাস্ট নামলাম, বিধ্বস্ত একদম। তবু আমাদের রুম দেখিয়ে দিই। 404 নাম্বার রুমে রয়েছি রয় প্যালেসের। আর আমাদের এবারে নেওয়া হয়েছে 4 বেডেড রুম, মানে কুইন সাইজের। দুদিকে দুটো বেড রয়েছে, একদম সাদা ধবধবে চাদর পাতা, কোথাও কোনো নোংরা আমি পাইনি। দুদিকে দুটো বালিশ রয়েছে, একটা কুশান, পরিষ্কার ধোয়া কাচা টাওয়াল, একটা কম্বল রয়েছে, দুটো মেডিমিক্স জাতীয় সাবান, এদিকেও সেম। আর এখানে দুটো চেয়ার রয়েছে, এলসিডি টিভি, এসি, নাইট ল্যাম্প, ফ্যানও রয়েছে। এই দিকটায় আসি, আয়না রয়েছে, ড্রেসিং টেবিল, টুকটাক রাখার জিনিস। এখানে একটা টি টেবিলও রয়েছে আপনার জিনিসপত্র রাখার জন্য। আর ওয়াশরুমটা টুক করে দেখিয়ে দিই, পরিষ্কার, বেসিন, কোমোড, কল, শাওয়ার সবই রয়েছে, বালতি, মগ, বাউ শাওয়ার। আমরা তো রয়েছি এবারে রায় প্যালেসে, হোটেল রায় প্যালেসে। আমার সাথে রয়েছে কালিয়া। কালিয়া আমাদের রুম দেখাবে, বিভিন্ন রুম আপনারা যেমনটা আবদার করেন। এখন কি দেখবো? ফার্স্ট ফ্লোরে 301 নম্বর রুম। 301 নম্বর রুম, ফার্স্ট ফ্লোর। এই যে এই রইলো 301 নম্বর রুম। রুমটা আলো বাতাস, প্রথমেই যেটা আমার মনে হচ্ছে যে আলো বাতাস যথেষ্ট রয়েছে, যথেষ্ট। আর কিং সাইজের খাট, কিন্তু এটাকে বলা হয় ডাবল বেড। ডাবল বেড কিং সাইজের। কতজন অ্যালাউ করে এটা? 3 জন করে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা নিয়ে 3 জন। আচ্ছা, বাচ্চা নিয়ে 3 জন অ্যালাউ করে। কি কি রয়েছে আমি দেখিয়ে দিই। এই সাইডে একদম ড্রেসিং টেবিল, মানে অ্যাকচুয়ালি কড়াই রয়েছে, সঙ্গে দুটো গ্লাস, কোস্টার, টিভির জন্য রিমোট, জগ, ইন্টারকম, আর বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন। টি টেবিল, সাজুগুজুর আয়না তো রয়েছে। উপরে একটা কাকা ধোয়া রয়েছে সুন্দর তাকিয়ে। এই রুমটা কিন্তু নন এসি, ফ্যান রয়েছে। এই দিকে রয়েছে আমাদের টিভি, স্মার্ট টিভি রয়েছে। ওয়াশরুম দেখি কেমন। কোমোড, শাওয়ার, সমস্ত কিছুই রয়েছে। এদিকে একটা বেসিন রয়েছে, বালতি, মগ। এইখানে একটা মজার ব্যাপার, একটা ছোট্ট রুম মতো করা। এটা কিন্তু রান্নাঘর নয়, আগেই বলে দিচ্ছি। লাগেজ পত্র রাখার জন্য রয়েছে, সঙ্গে একটা এক্সট্রা বেসিন এবং আয়না। আমার খুব ভালো লাগে, বাইরে যদি মানে ওয়াশরুমের থেকে বাইরে একটা বেসিন থাকলে সুবিধে হয়, কেউ বাথরুমে ঢুকে থাকলে তখন সুবিধে হয়। আর এখানে একটা পাটাতন মতো পাতাও রয়েছে। অনেক লাগেজ পত্র থাকলে কোনো অসুবিধে হবে না।
রান্নাঘর কিন্তু ওদের রয়েছে ছাদে, আমি দেখতে যাব বললে হলো? কালিয়া তো বলছে ছাদে রয়েছে। আলো বাতাস যথেষ্ট, টিউব। কালিয়া, হ্যাঁ, অন্য কোন রুম দেখবো এবার? 303 নম্বর 303 নাম্বার, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর আছে। চলো, এটা কি AC? এসি? আচ্ছা চলো চলো চলো। এরপরে কি গেস্ট চলে আসবে নাকি সব? এই যে রেডি চলছে গেস্ট আসবে বলে। আচ্ছা, রুম কিন্তু আমার সেমই লাগলো। একটা কিং সাইজের বেড রয়েছে, এখানে প্লাস্টিকের চেয়ার, এখানে একটা সেন্টার টেবিল, আয়না, ইন্টারকম, গ্লাস তো এক্ষুনি রাখলো ধুয়ে, জগ, অ্যাশট্রে, সমস্ত কিছু রয়েছে। এখানেও জায়গা রয়েছে রাখার। আর এই রুমে এক্সট্রা বলতে কিন্তু এসি রয়েছে, ওই যে এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল হোটেল রায় প্যালেসে। আর ফ্যান তো রয়েছে, স্মার্ট টিভি আছে। আলো কেমন আসছে নিজেরাই বুঝতে পারছেন, আর বাতাস আসবেই, তার কারণ জানলাগুলো এই যে, আমি ভিউ বলছি না, তবে মানে সুন্দর বাতাস খেলছে। তবে ওই যে ম্যাডাম এই যে মঠা সাথী করো, এই যে মঠ, শঙ্করাচার্যের মঠ, শঙ্করাচার্যের মঠের একদম সামনে। আমি দেখিয়েও দেবো আপনাদের, গুগল লিঙ্কও দিয়ে দেবো, অসুবিধা হবে না কোনো। ওয়াশরুমটা দেখি, হ্যাঁ একদম আগেরটার মতোই সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, হোটেল রায় প্যালেসে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, তাই যাদের একটু পায়ে ব্যথা বা হাঁটার সমস্যা, সিঁড়ি ভাঙার সমস্যা, অসুবিধা নেই, হোটেল রায় প্যালেস কিন্তু সেই ব্যবস্থা করেছে। আমরা এখন কোথায় যাচ্ছি? ফোর্থ ফ্লোর। ফোর্থ ফ্লোরে একটা রুমে আমি দেখেছি ওদের একটা বিশেষ ব্যাপার আছে, আমি সেই জন্য এই রুমটাই বুক করার চেষ্টা করেছিলাম, পাইনি। আর মানে আগে থেকে বুক করা, আজকে বোধহয় ঢুকে যাবে না। আমার আগে বুক করে নিয়েছে কেউ, জেনে শুনে। কারণ বলছে, আসুন বলছি কারণটা। 605 নম্বর রুম। 605 নম্বর রুম, সেই বিশেষ রুম। কেন বিশেষ? এই দেখুন, আমি একটু এই কালিয়ার একটু কষ্ট হবে, তবু আমি বিছানার উপর পা দিয়েই দেখাই, উঠেই দেখাই। ওই দেখুন তো কি দেখা যাচ্ছে, জগন্নাথ মন্দির। একদম ক্যামেরায় যা দেখছেন সচক্ষে তার থেকেও ভালো দেখতে পাবেন, একদম জলজল করছে পতাকা। 605 নম্বর রুমটা নিলে না আপনি বাইরে বেরোতেই যাবেন না, একদম জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সুন্দর করে জল করছে, পতাকা নড়ছে। আমার তো মনে হচ্ছে যে যখন ধ্বজা পাল্টায় না, তখন এখানে বসে দেখা যায় না কালিয়া? আমি ঠিক, হ্যাঁ দেখা যায়। এইটা আমি মানে আজ অব্দি এখনো পর্যন্ত যে কটা হোটেল রিভিউ করেছি এই জিনিস পাইনি ভাই। মানে যারা পাবেন প্লিজ, রায় প্যালেস হোটেলের থেকে যদি 605 নম্বর রুমটা পান, প্লিজ দেখে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। এবং মানে এই রকম জায়গায় এত সুন্দর একটা হোটেলের আপনাকে খোঁজ দিলাম, হ্যাঁ একদম সমুদ্রের ধারে, তো আপনি জানলা দিয়ে সমুদ্র দেখতে পাচ্ছেন না, কিন্তু জানলা দিয়ে জগন্নাথ মন্দির দেখা, এটা বিশাল প্রাপ্তি। কালিয়া কি দেখবো এখন? উপরে সমুদ্র দেখা যায়, চলো দেখে আনি। আরে সমুদ্র দেখা যায়? আগে আমি আর এক্ষুনি বললাম সমুদ্র দেখা যায় না। আচ্ছা চলো দেখি কেমন দেখা যায়। কালিয়ার চটি, টেনশনেও চটি ভুলে যাচ্ছে, অল্প বয়স লাজুক ছেলে। ও আচ্ছা, এই তো কালিয়া আমাদের সমুদ্র দেখাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমার চোখে পড়লো রান্নাঘর। যদিও বলে রাখি এটা হয়তো কয়েক মাসের মধ্যেই রেস্টুরেন্ট হয়ে যাবে, তবু এটা কিন্তু এই মুহূর্তে রান্নাঘর, আপনি রান্না করে খেতে পারেন। এই দুজন আসলেও রান্না করতে দেবে তো? আগে আমাদের বাস পার্টি অ্যালাউ নেই, এমনি গেস্ট আসলে গ্রুপ পার্টি, আমাদের 6 জন 7 জন, 7টে রুম 6টা রুম নিলে ওদের রান্না করতে হয়, ওরা 3 দিন 4 দিন থাকবে, বাইরে খেতে পারবেন। আর আমি যদি একটা রুম নিই, দুজন আসি, পারবো রান্না করতে? সেরকম রান্না এখানে সিস্টেম নেই, তোমাদের অধিক খরচ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, খরচ বেশি পড়বে। আচ্ছা, এখানে পাশাপাশি লোক আছে, রান্না করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, দেখাবো। কিন্তু সামনে আরো একটা মানে বিশেষ জিনিস রয়েছে, বিশেষ আকর্ষণ, সেটা হলো আপনার দর্শনীয় স্থান হোটেলের ভেতর দিয়ে দেখতে পাবেন, ওই হলো শঙ্করাচার্যের মঠ। এ হলো শঙ্করাচার্যের মঠ, আর এটা দেখতে আপনারা গাড়ি ভাড়া করে অনেকেই আসেন,
তবে এই হোটেল রায় প্যালেসে থাকলে কিন্তু সে খরচ বেঁচে যাবে, কারণ আপনি হোটেলের একদম দরজার উল্টো দিকেই রয়েছে মঠ। আপনি ছাদ থেকে দেখুন, একদম হোটেলের অপোজিটে গিয়ে শঙ্করাচার্যের মন্দির থেকে মঠ থেকে ঘুরে আসুন, কোনো ব্যাপার না। অসাধারণ জায়গা কিন্তু। আচ্ছা, কালিয়া দাবি করছে ওই জানলা দিয়ে আমরা দেখেছি শ্রী জগন্নাথ দেবের মন্দির, এখানে শঙ্করাচার্যের মঠ, বলছে নাকি সমুদ্র দেখা যাবে। চলো দেখি সমুদ্র দেখা যায় কিনা। বা বেশ গাছ টাছ দিয়ে না বাড়ির মতন করেছে, তুলসী গাছ রয়েছে, সব গাছ আছে। এই যে সমুদ্র, যদিও আজকে দূরে একটু কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে। উপরে চলে এসো, ওপরে আসি একটু, জগন্নাথ আরো দেখবে পুরো, একটু ভালো দেখতে পাবো বলছে। আচ্ছা, এখানে একটা দুর্দান্ত জিনিস আমি বলি, এই কালিয়া একটু সরে যাও, আমার বাঁ হাতে শ্রী জগন্নাথ দেবের মন্দির আর ডান হাতে গর্জন করছে সমুদ্র। এই যে ও, আমি না এইরকম সত্যি বলছি, অনেস্ট রিভিউ, আমরা এবার মানে কালকে রাতে ঢুকেছি তো, এত এক্সপ্লোর করা হয়নি, এখন ঘুরে ঘুরে দেখছি হোটেলটা, এইরকম পাইনি যে ছাদে উঠে মনটা একদম ভরে যাবে। যারা না অনেকবার পুরীতে এসেছে আর এই সুন্দর একটা বাগান, তারা এইরকম একটা হোটেলে থাকলে ওই গাড়ি ভাড়া করে এদিক দৌড়ানো সেদিক দৌড়ানো যারা চান না, তাদের জন্য কিন্তু খুব ভালো। সুন্দর শখের বাগান করা, এইরকম মানে এটা হোটেলের মতন কিন্তু বাগানটা নয়, বাড়িতে যেরকম। বাহ। রিসেপশনে দাঁড়িয়ে ম্যানেজার সনাতন দা, নমস্কার। আর সনাতন দার একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা হলো খুব মিষ্টি হাসে, সবাইকে এত সুন্দর করে ওয়েলকাম করে, ভালো লাগবে। কাল রাতে কিন্তু আমরা অত দেরিতে এসেছি শতাব্দীতে, তবু দাঁড়িয়েছিল আমাদের রিসিভ করার জন্য। হ্যাঁ, আমরা ঢুকেছি তখন রাত 11টা, ট্রেন লেট ছিল। আচ্ছা সনাতন দা, প্রথমেই দরকারের কথা সেরে নিই, এখান থেকে সমুদ্র কত দূর? সমুদ্র এখান থেকে হেঁটে 3 মিনিট। এটা 3 মিনিট। মন্দির 10 মিনিট লাগবে। মন্দির 10 মিনিট। পুজো যদি দিতে চায় কেউ, পান্ডা রয়েছে? পান্ডা, হোটেল পান্ডা আছে। আচ্ছা, হোটেল পান্ডা রয়েছে। হোটেল পান্ডা চার্জ কেমন নেয়? আপনারা দক্ষিণা চা দেবেন। আচ্ছা, কোনো মানে চার্জ নেই, তাই তো? আচ্ছা সনাতন দা, মনে করো আমার পয়সা নেই একদম, হ্যাঁ, এবার আমি অফ সিজনে পুরী ঘুরতে এলাম, তো তোমাদের এই হোটেল রায় প্যালেসে সব থেকে কম টাকায় আমি কত টাকায় রুম পাবো? নন এসি আপনার 700 থেকে স্টার্টিং আছে। নন এসি 700 থেকে স্টার্টিং, সেটা কি গ্রাউন্ড ফ্লোর? গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, 700 রুমে আমি কজন পাচ্ছি? ডাবল বেডে দুজনের জায়গায় 3 জন এলাও হয়। ডবল বেডে দুজনের জায়গায় 3 জন, মানে কিং সাইজের বেড থাকে? হ্যাঁ, কিং সাইজের বেড। আচ্ছা, কিং সাইজের বেড থাকে। 700 টাকা থেকে রুম শুরু অফ সিজনে, আর এটা নন এসি ডাবল বেডরুম, তাই তো? এটাই সিজনে কত হয়ে দাঁড়ায়? এগুলো আপনার সিজনে 1250 1550 হয়। 1250 1550 হয়। আচ্ছা, মানে 1550 অবধিও ওঠে? ওঠে। আচ্ছা, আর যেটা এসি রুম ডাবল বেড? এসি ডাবল বেড আছে নন সিজনে 1500, আর সিজনে 2200। হ্যাঁ। আর এর মধ্যে আর কোনো চার্জেস নেই তো? না, আর কোনো চার্জ নেই। আচ্ছা, 4 বেডরুম নন এসি? 4 বেড নন এসি আছে 1800 টাকা। এসি 2500 থেকে স্টার্টিং আছে, সিজনে 3000 টাকা থেকে, আর সিজনে 3000 টাকা। আচ্ছা, এবার ডাবল বেডের ক্ষেত্রে আমি বলি কতজন অ্যালাউ করেন? ডাবল বেড আপনার 3 জন অ্যালাউ হয়। 3 জন অ্যালাউ করেন। যদি 3 জন থাকে বড় আর ছোট্ট কোনো বাচ্চা থাকে একদমই ছোট, অ্যালাউ করেন? এটা অ্যালাউ হয় না, এটা ম্যাট্রেস নিতে আলাদা। আচ্ছা, ম্যাট্রেস নিতে আলাদা। ম্যাট্রেসের ভাড়া কত? এটা 200 টাকা। 200 টাকা। আর 4 বেডের রুমে কতজন অ্যালাউ? 4 বেডে 4 জন থেকে 5 জন। 4 জন থেকে 5 জন। আচ্ছা আচ্ছা, আমার এই ভিডিওটা দেখে যদি কোনো ভিউয়ার আসে, তাহলে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি বা ডিসকাউন্ট দেবেন না? হ্যাঁ, নিশ্চয়ই। তো হেসে যখন নিশ্চয়ই দেবে বলেছে, তার মানে আমি আশা রাখছি নিশ্চয়ই পাবেন আপনারা ডিসকাউন্ট। এই ভিডিও দেখে আপনি সনাতন দাকে এসে বলতে হবে যে ভিডিও দেখে এসেছি, রাইটস এন্ড বাইটস উইথ অনামিকা। আর সঙ্গে একটা কথা মনে করে রাখবেন, সেটা হলো এই যে অফ সিজনে 700 ডাবল বেড বলছি, তার মানে কিন্তু সারা বছর 700 নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি দোলের সময় এলে সেটাই 1700 টাকা 1800 টাকা এইরকম হবে, এবং এই সিস্টেমেই সারা পুরীতে চলে। তবে আমি এইটুকু বলছি, যদি খুব ছোট্ট করে বলতে হয়, আমি নিজে কি পেয়েছি, ওয়াইফাই ফ্রি কানেকশন পেয়েছি, জেনারেটরের ব্যবস্থা রয়েছে দেখলাম, এসি রয়েছে সুন্দর আমাদের রুমটায়, আর সিকিউরিটি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাস খুব
ভালো খেলে। বেশিরভাগ পুরীতে কি হয়, হোটেল গিঞ্জি আলো বাতাস খেলে না, তেমনটা নয়। সঙ্গে উপরি পাওনা শঙ্করাচার্যের মঠ, জগন্নাথ দেবের মন্দির এবং সমুদ্র আপনি এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পাবেন, এবং বিচ থেকে মাত্র 200 মিটার দূরে। এই সমস্ত কিছু মিলিয়ে আমার এই হোটেলটা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, এবং আমরা আছি, আপনারা দেখেওছেন, কালকে রাত্রে ঢুকলাম আমরা। ধন্যবাদ দাদা।